আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে ঘরে খুব সহজে ও কম উপকরণে শাহী শিক কাবাব বিরিয়ানি তৈরি করা যায়। আর এই বিরিয়ানিটি তোমার হাতে যে একবার খাবে 100% তোমার কিন্তু ও ফ্যান হয়ে যাবে। এতটা সুন্দর আর এতটা টেস্টি হয় এই বিরিয়ানি। আর আমি যতটা পেরেছি কম উপকরণ দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানানোর চেষ্টা করেছি। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ছোট মেয়েটাকে কিন্তু নিয়েই আমি এডিট করছি, তো ভিডিওর মধ্যে কোনো যদি সাউন্ড আছে সেটাকে তোমরা স্কিপ করে দিতে পারো। তো চলো ভিডিওটাকে এখন আমি শুরু করি। मम्मा क्या हुआ? साइड से बैठो, बैठ जाओ, इधर बैठ जाओ। हाँ थोड़ा बैठो, लो इसको लेके खेलो। এখানে নিয়েছিলাম আধা কিলো বোনলেস চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা। তো এখানে দিলাম 1 চা চামচ মতো লবণ, 1 চামচ মতো গরম মশলা, 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মতো জিরে ধনে পাউডারের গুঁড়া, গোটা ধনে দিলাম 1 চা চামচ মতো, আর 1.5 চামচ মতো দিলাম এখানে গুঁড়ো লঙ্কা। সবগুলো দেওয়ার পরে এতে দিয়ে দিলাম হাফ কাপ মতো ভাজা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ 1 কাপ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা তোমরা কিন্তু এখানে দিতে পারো বা স্কিপও করতে পারো। তো এখানে দিলে কিন্তু একটু টেস্টটা বেশি ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো পাউরুটি স্লাইড। তো একটু ভিজিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে জলটা বের করে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনে কুচি, কিছুটা দিলাম এখানে পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিলাম এখানে 2 চা চামচ মতো। এবার এটাকে খুব ভালো করে মিক্সারে দিয়ে আমি কিন্তু এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কাবাবের শেপগুলো করে নেব। তো এখানে আমি নিয়েছিলাম একটা শিক। তো তার মধ্যে কিছুটা দেখো এখানে চিকেন দিয়ে আমি একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে এটাকে কিন্তু লম্বা করে নিচ্ছি। তো তোমাদের যদি শিক না থাকে তোমরা বড় যে স্টিকগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। তো এখানে দেখো আমার একটা কিন্তু কাবাব হয়ে গেছে। সেম প্রসেসই কিন্তু আমি সব কাবাবগুলো এরকমভাবেই করে নেব। এখানে আমার আধা কিলো চিকেনে প্রায় 12 থেকে 13টা মতো কাবাব হয়েছিল। তো এখানে আমার সব কাবাবগুলো হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তো গ্যাসের উপর একটা প্যান চাপিয়ে প্যানটাকে খুব ভালোভাবে হিট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা আমার খুব ভালো হিট হয়ে গেছে। এর মধ্যে যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো প্রায় দুবারে কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছিলো। তো এখানে আমার কাবাবগুলোও কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তো এখানে প্রায় আমি 7টা মতো কাবাব প্রথমে ভেজে নিলাম। সেকেন্ড বারও কিন্তু আমি সেম প্রসেসে কাবাবগুলো ভেজে নেব। আর এখানে 5 থেকে 7 মিনিটে আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছিলো। আর গ্যাসটাকে কিন্তু অনেকটা কম রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। তো সেকেন্ড বার আমার যতক্ষণ না হচ্ছে এই সাইডে আমি গ্রেভিটাও বানিয়ে নেব। তো এখানে আমি গ্রেভির জন্য নিয়েছিলাম হাফ কাপ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো হিট করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা। তো এখানে দিয়েছিলাম 1 চা চামচ মতো গোটা জিরে, 1 ইঞ্চি দিয়েছিলাম দালচিনির টুকরা, আর দিয়েছিলাম 5 থেকে 7টা লং, 10টা মতো এখানে গোলমরিচ দিয়েছিলাম, একটা স্টার দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা জাবিত্রী। এবার এগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তো এখানে আমার কিন্তু সব মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে এবার আমি ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো এখানে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ, জিরে ধনে পাউডারের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ দিয়েছিলাম 1 চামচ, আর দিয়েছিলাম এখানে বিরিয়ানির মশলা 1.5 চামচ মতো। তো এখানে বিরিয়ানি মশলাটি কিন্তু তোমরা অবশ্যই দিবে, এটাতে ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে। এবার এইটাকে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তো একটু মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি এতে জল। তো জলটা দেওয়ার পরে এটাকে এবার ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে আর মশলা থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর অয়েল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিজ। তো এখানে 2 পিস চিজকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। আর টক দই তোমরা যখনই দেবে কিন্তু গ্যাসটাকে একবারে হাফ করে দেবে, নয়তো কিন্তু টক দইটা ফেটে যাবে। তো এখানে আমার টক দইটা মেলানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি ফেস ক্রিম। তো 1 বাটি আমি ফেস ক্রিম এতে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু যে দুধের সর থাকে সেটাকেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে আমি ফেস ক্রিমটা ইউজ করেছিলাম। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো মেয়োনিজ। এবার সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার কতটা সুন্দর কিন্তু আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো সাইডে।
আর এই সাইডে আমি আলুটাকেও ফ্রাই করে নেব। তো আলুটাকে প্রথমত আমি বয়েলড করে নিয়েছিলাম। 3টে আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজে, ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। তো যতক্ষণ আমার আলুটা হচ্ছে এই সাইডে আমি রাইসের জন্য জলটাকেও ফুটিয়ে নেব। তো জলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 চা চামচ মতো লবণ, 2 ইঞ্চি দিলাম এখানে দালচিনি। এবার এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো, মানে যতক্ষণ না আমার জলটা খুব ভালো করে ফুটছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার জলটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাইস। তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছিলাম, আর এই রাইসটাকে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো সব রাইসগুলো এখানে দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেব যতক্ষণ না আমার রাইসটা সেদ্ধ হচ্ছে। তো 80% মতো আমি রাইসটাকে কিন্তু সেদ্ধ করে নেব। তো প্রায় আমার 15 মিনিটে কিন্তু আমার রাইসটা সেদ্ধ হয়ে গেছিলো, সেটাকে কিন্তু আমি পাশিয়ে নিয়েছিলাম। এবার বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। আর একদিকে কিন্তু আমি পেঁয়াজটাকেও ফ্রাই করে নিয়েছিলাম, যেটা বিরিয়ানির ওপরে দেব। তো ওটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাইনি, তো তোমরা কিন্তু আলাদা করে দুটো পেঁয়াজকে ফ্রাই করে নেবে। তো প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিলাম রাইস, তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ মতো ঘি, 2 থেকে 3 চা চামচ মতো। তারপরে যে আমি কাবাবটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো প্রথম লেয়ারে 5টা মতো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম কাবাবের উপরে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু গ্রেভিটাকে দিয়ে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, যেটা আমি বললাম যে দুটো পেঁয়াজকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম যে আলুটা সেদ্ধ বা ফ্রাই করে রেখেছিলাম সেটা। তারপরে আবারও লেয়ারে দিয়ে দিচ্ছি রাইস। তো যেমন প্রথম লেয়ারে আমি যেমন করে সাজিয়েছিলাম, সেকেন্ড লেয়ারেও কিন্তু আমি সেম প্রসেসে সাজিয়ে নেব। এখানে আমার সেকেন্ড লেয়ারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে থার্ডে কোনো লেয়ার করব না, প্লেন আমি রাইস দিয়ে এতে দিয়ে দিলাম কিছুটা ঘি, প্রায় 4 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ। এবার যেটা করব সেটা হচ্ছে কাজুর পেস্ট আমি উপরে দেওয়ার জন্য। তো কিছুটা আমি কাজুকে আমি একটু দুধ দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমার দেখো লিকুইড কিন্তু আমার পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি জাস্ট উপর থেকে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ঘনত্ব আমার খুব একটা লিকুইড করিনি, প্রায় একটু ঘন ঘন করে আমি বানিয়ে নিয়েছিলাম পেস্টটা। তার উপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বাস আমার বিরিয়ানি সাজানো কমপ্লিট হয়ে গেছে। সেটাকে কিন্তু আমি দমেও দিয়ে দিয়েছিলাম। তো আমার দমটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় আমি 10 মিনিট মতো খুব হালকা আছে কিন্তু আমি দমটাতে বসিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা একটু খুলে দেখায়। তো কতটা ঝরঝরে আমার বিরিয়ানি হয়েছে দেখো। আর কিন্তু খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে, মালাই মালাই ফ্লেভার। তো আমার বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। বাই, টাটা, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।